আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা স্পেশাল ভ্রমণে, বাইকে করে ঢাকা থেকে গোপালগঞ্জ। আজকের গন্তব্য উলপুর জমিদার বাড়ি, এক ঐতিহাসিক রাজবাড়ি যেটা এখনো অনেকের অজানা। তো বসে না থেকে চল শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। আমরা এখন আছি ঢাকা মাওয়া রোডে। রাস্তা দারুণ স্মুথ, বাইক চালানোর মজাই আলাদা। এই রোড ধরে পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জ যেতে সময় লাগবে আনুমানিক ৩ থেকে ৩.৫ ঘন্টা। ভিউটা দেখো, আমরা এখন পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছি। কি দারুণ লাগছে না? বাংলাদেশকে যেভাবে বদলে দিয়েছে এই ব্রিজ, এক কথায় অসাধারণ। একটু থেমেছি রিফ্রেশমেন্টের জন্য। বাইকে লং রাইড করলে মাঝে মাঝে একটু রেস্ট নেওয়া দরকার। চা খাচ্ছি, গ্রামের বাতাস নিচ্ছি, আর কয়েক মিনিট পর আবার রওনা হব। ফাইনালি আমরা এসে গেছি উলপুর জমিদার বাড়ি। এই বাড়ির স্থাপত্য, পুরনো দিনের ঘ্রাণ আর ইতিহাস সবকিছু মিলে এক অন্যরকম অনুভূতি। চলো ঘুরে দেখি জমিদার বাড়িটার ভিতরটা। এই বাড়ি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। উলপুর জমিদাররা ছিলেন গোপালগঞ্জ অঞ্চলের প্রভাবশালী জমিদার পরিবার। এখনও এখানে তাদের স্থাপত্যের ছাপ, পুরনো দিনের কারুকাজ সব দেখা যায়। যারা ইতিহাস ভালোবাসো, এই জায়গাটা তোমার ভ্রমণ তালিকায় রাখতেই হবে। আশা করি তোমরা আজকের বাইক ট্রিপটা এনজয় করেছো। ঢাকা থেকে গোপালগঞ্জ আসা, পদ্মা পার হওয়া আর উলপুর জমিদার বাড়ি দেখা এক দারুণ অভিজ্ঞতা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন ভ্রমণের গল্প নিয়ে আবার আসছি ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকো, নিরাপদে থাকো, বাইক চালাও সাবধানে।